আচ্ছা, আমরা কথা বলতেছিলাম যে আজকে আমরা হচ্ছে একটি আহ, সব ই কমার্সের একটি লেটেস্ট এবং আপডেট থিম নিয়ে আমরা কাজ করব, যেটি আমরা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করব এবং কি সেটা কাস্টমাইজ করব, যেটার আউটলুকিংটা আমাদের আসবে অনেকটা এরকম। এরকম একটি থিম আমরা কি করব, ক্রিয়েট করব নিজেরা, নিজেদের জন্য। আমরা চাইলে নিজেরাও একটি অনলাইন ই কমার্স বিজনেস আমরা স্টার্ট করতে পারি এরকম মাধ্যমে, অথবা নিজেদের যদি কোনো স্টোর থাকে সেই স্টোরকেও আমরা সেম ভাবে এইভাবে আমরা অনলাইনে একটি ডিজাইন করে একটি রূপ দিতে পারি। তো এই স্টোরটা কিভাবে করা যায় আমরা সেটা আজকে স্টেপ বাই স্টেপ করব। ওকে, তো আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাডমিনে ড্যাশবোর্ডে। তো আমরা এই পর্যন্ত আমরা ক্লাস করেছি। এখানে এই থিমটা ইনস্টল করার জন্য আমরা চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্স থেকে থিমে। কেন কিন্তু শেয়ার করাই করতেছে না? আচ্ছা দাঁড়াও, আচ্ছা দেখতেছি, দাঁড়াও। স্ক্রিন তো শেয়ার হওয়ার কথা। আচ্ছা, ওকে, এখন দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা একদম শুরু থেকে দেখাই, নতুন থেকে একদম শুরু থেকে দেখাচ্ছি। আমার যে থিমটা আছে এই থিমটা প্রয়োজনে আমরা একদম ডিলিট মেরে দিই। আচ্ছা, আমি একদম শুরু থেকে দেখাচ্ছি। প্রয়োজনে সি প্যানেল থেকে আমি একদম ওয়ার্ডপ্রেসটাই ডিলিট করে দিচ্ছি। তো আমরা সি প্যানেলে কিভাবে ঢুকবো এটা বারবার বলছি। আমরা এখানে থিমের পরে হচ্ছে স্ল্যাশ দিয়ে আমরা সি প্যানেল লিখবো। সি প্যানেল লিখে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমাদের সি প্যানেলের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। এখানে আমাদের যে ওয়ার্ডপ্রেসটা আছে এটা আমরা কি করে দিব, একদম ডিলিট মেরে দিব। ডিলিট মেরে দিয়ে একদম নতুন করে আমরা দেখানোর চেষ্টা করতেছি। ওকে, তো এটা আমাদের সি প্যানেল। এখানে ইউজার নেম পাসওয়ার্ড আসছে, পাসওয়ার্ড দিয়ে আমি লগইন দিব। সি প্যানেল লগইন হওয়ার পরে আমরা মেল কিভাবে ক্রিয়েট করতে হয় এটা আমরা দেখাইছি, গতকালকে একটা ভিডিও দিয়ে দিছি এটার জন্য। তো আজকে আমরা সরাসরি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। ওয়ার্ডপ্রেসটার জন্য আমরা বলছি যে আমরা চলে যাব হচ্ছে কোথায়, সফটক্লাস কই, ওয়ার্ডপ্রেস কই। আচ্ছা, এখানে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দেই, দেখি কি আসে। হ্যাঁ, সফটক্লাস। আচ্ছা, এটা ওখান থেকে না পাই, আমরা এখানে চলে আসছি সরাসরি। তো এটা আমরা কি করব, আপডেট দেখাচ্ছে, ইনস্টল। আচ্ছা, এটা আমি রিমুভ করে দিচ্ছি আগে, সব রিমুভ করে দিলাম। রিমুভ ইনস্টলেশন। তাহলে আমাদের সি প্যানেলটা এখন কি হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, তো আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটা আগে ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, এখানে এইচটিটিপি সিলেক্ট করব। এখানে অ্যাডমিনের জায়গায় আমি পাসওয়ার্ডটা হচ্ছে একটা পাসওয়ার্ড দিলাম। এখানে ইংলিশ থাকবে, ল্যাঙ্গুয়েজ যেভাবে ইচ্ছে থাকুক। এখানে মাই ব্লগের জায়গায় আমি লিখে দিলাম ই কমার্স, এবং এখানে লিখে দিলাম বেস্ট ই কমার্স সাইট ইন বাংলাদেশ। ওকে,
তো আমরা আর কিছুই করব না, যেভাবে হচ্ছে এইভাবে জাস্ট ইনস্টলে ক্লিক করব। ওকে, ইনস্টল হয়ে গেল। ইনস্টল করে কি বলছে, গেট ভল্ট কি কইছে, directory type already exists, please type in another directory name. এটুকুই থাকুক, দেখি কি কয়। কোন জায়গায় ডিরেক্টরি 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 অপশনটাই তো দেখতেছি না। এত ঝামেলা করিস কে রে ভাই? এবার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল, আমরা ওয়ার্ডপ্রেসে অ্যাডমিনের ড্যাশবোর্ডে ঢুকে গেলাম। এবার হচ্ছে আমরা থিম ইনস্টল করব। এই থিমটা হচ্ছে তোমরা খুঁজে না পেলে আমি হচ্ছে থিমটা দিয়ে দিচ্ছি, তোমরা গ্রুপ থেকে থিমটা নিয়ে নিবা। ঠিক আছে, এই থিমটা ইনস্টল করবা। তাহলে থিম ইনস্টল করার জন্য আমরা যাব কোথায়? অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স থেকে আমরা যাব হচ্ছে থিমে। ওকে, তো এই থিমে যাওয়ার পরে আমরা এখান থেকে থিম ইনস্টল করব। থিম থেকে অ্যাড নিউ থেকে আপলোড থিম, আপলোড থেকে চুজ ফাইল, এখানে হচ্ছে আমি এই যে এই থিমটা তোমাদের দিয়ে দিব, এই থিমটা ইনস্টল করে নেবা। ইনস্টল নাও। ওকে, কেউ যদি চাও এই ধরনের একটা থিম কাস্টমাইজ করে সেলও করতে পারবা। 10-20 হাজার টাকাও সেল করা যায়। যে কাউকে, যে কোনো একটা দোকানদারকে গিয়েও যদি বলো যে আপনাকে এরকম একটা স্টোর ডিজাইন করে দিবে, একবার ইজিলি সে 10-20 হাজার টাকা দিবে। মূলত হচ্ছে তোমাদেরকে বলি, এই যে আমি যে এখন যে কাজটা করতেছি, এটা আমার এক লোকাল ক্লায়েন্টের কাজ, তোমাদের দেখাচ্ছি, পাশাপাশি আমি ক্লায়েন্টের কাজ করে দিচ্ছি। থিমটা ইনস্টল হয়ে গেছে, এবার অ্যাক্টিভ। ওকে, অ্যাক্টিভ হয়ে গেল। তাহলে আমাদের থিমটা চলে আসছে। ঠিক আছে, এখানে থিম চলে আসার পরে আমাদের উপরে দুইটা মেসেজ দেখাবে। এই মেসেজগুলো খুবই কেয়ারফুলি তোমাকে দেখতে হবে। এখানে বলছে এই থিমটা পুরোপুরি কার্যকরী করার জন্য আপনাকে কিছু প্লাগইন ইনস্টল করতে হবে। সেই প্লাগইন এর আমরা এই যে এখানে যাব, বিগিন ইনস্টলেশন প্লাগইন। তো এখানে যে প্লাগইন গুলো ইনস্টল করতে বলছে আমি সবগুলো একসাথে টিক দিব। এখান থেকে বাল্ক অ্যাকশনে ইনস্টলে ক্লিক করব এবং কি অ্যাপ্লাই দিয়ে দেব। তাহলে সবগুলো থিম একসাথে ইনস্টল হয়ে যাবে। ওকে, উপর থেকে একটা একটা হচ্ছে 7টা 4টা 4টা। হুম, একটু সময় নিচ্ছে, সময় নেই। যেমন ওই যে ছেলেটার নাম যেন কি, কাউসার। তোমাদের যে দোকান আছে, দোকানের নামেই একটা কি করে ফেলতে পারো, স্টোর করে ফেলতে পারো। তাহলে তোমার দোকানের নামে একটা ওয়েবসাইট থাকলো, মানুষ ওয়েবসাইট দেখতে পেলো, এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয়। ঠিক আছে,
তুমি নিজে নিজেই একটা ওয়েবসাইট রেডি করতে পারবা যদি চাও। ঠিক আছে স্যার? আচ্ছা, ইনস্টল হচ্ছে, হোক। চারটা হয়েছে, এই যে সবগুলো ইনস্টল হয়ে গেছে। এবার হচ্ছে রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার, এখানে আমরা যাব। ইনস্টল হয়েছে, তাহলে এইগুলো আমাদের কি করতে হইব, আবার অ্যাক্টিভ করতে হইব। তাহলে আবার হচ্ছে বাল্ক অ্যাকশন, এটা সিলেক্ট, দেন হচ্ছে অ্যাক্টিভেট, এটাতে সিলেক্ট এন্ড অ্যাপ্লাই। তাহলে কি হয়ে যাবে, যতগুলো থিম আমি ইনস্টল করলাম সবগুলো একসাথে কি হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে। ওকে, কি আমাদের থিমগুলা, আচ্ছা থিমগুলা কি অ্যাক্টিভ হয়েছে কিনা আগে এটা দেখতে হবে। আচ্ছা, এটা ই-কমার্সটা অটোমেটিকলি ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ হয়ে গেছে, বিদায় হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে আসছে, অর্থাৎ থিমগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটা হচ্ছে সরাসরি ই-কমার্সে ঢুকে গেছে, আমরা ই-কমার্সটা অ্যাক্টিভ করছি বিদায় ই-কমার্সের আমাদের পেজে নিয়ে আসছে, ওয়েলকাম টু ই-কমার্স। এখানে আমাদের ই-কমার্সের অ্যাড্রেস দিতে বলছে। তো এখানে হচ্ছে আমার ক্লায়েন্টের অ্যাড্রেস হচ্ছে দৌলতপুর। দৌলতপুর বানান কেমনে আমি জানি না, দৌলতপুর, খুলনা। ঠিক আছে, ওকে। কান্ট্রি বাংলাদেশ। এখানে হচ্ছে তোমার ই-কমার্সটা সেটিং করতে হবে আর কি, আমরা এটা প্রিভিয়াস ক্লাসে দেখাইছি। ভোলা, বাংলাদেশ, খুলনা কই, খুলনা। ওকে, দিয়ে দিলাম সিটি খুলনা। ওকে, পোস্ট কোড কত যে আমি জানি না, আন্দাজে একটা মেরে দিলাম 1850। ঠিক আছে, অ্যাডমিন সানিম শপ ডট, আচ্ছা যাই হোক, আমরা কন্টিনিউ দিয়ে দিব। অর্থাৎ ই-কমার্সটা আমাদের সেটিং করতে হচ্ছে। বেটার ই-কমার্স, নো, এটা আমরা পরে করব, আগে আমাদের ই-কমার্সটা সেটিং করি। তো এখানে হচ্ছে আমরা সবগুলাই টিক দিয়ে দিলাম। বলছে তুমি কি কি নিয়ে বিজনেস করবা, সবগুলো মেরে দিলাম, সমস্যা কি, সব বিজনেস নিয়ে করবে। এটা খুব ম্যান্ডেটরি না, ঠিক আছে। প্রোডাক্ট টাইপ, ফিজিক্যাল প্রোডাক্ট সব। ওকে, এখানে কি বলছে, প্রোডাক্ট টাইপস, হাউ মেনি প্রোডাক্টস ডু ইউ প্ল্যান এ ডিসপ্লে, 1000। কারেন্টলি সেলিং ইজ হোয়ার, নো। এটা ঠিক দিতে হতে পারে, অথবা নিজের জন্য দিতে পারো, সমস্যা নেই। অ্যাড রিকমেন্ডেশন বিজনেস ফিচার মাই সাইট, থাকুক, সমস্যা কি। কি রে ভাই, কিছুই তো পায় না।
একটু সময় নিচ্ছে। আচ্ছা, আমরা এই থিমটা ইনস্টল করব। কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম, এটাই আমাদের থিম, এটাই। ওকে, আচ্ছা, আমরা ই-কমার্সে এবার মেন জায়গায় চলে আসছি। এই যে ওয়েলকাম টু ই-কমার্স, সবগুলা নেক্সট নেক্সট দিয়ে লেটস গো। এখানে বলছে গেট রেডি টু স্টার্টিং সেলিং, অ্যাড মাই প্রোডাক্ট, 1 মিনিটস পার প্রোডাক্ট, সেট আপ পেমেন্ট, এগুলা স্টেপ বাই স্টেপ সবগুলা সেট আপ করতে হবে আপাতত। আচ্ছা, আমরা ই-কমার্সের এখানে আসার পরে এগুলা যা আছে সব থাকবে। আমরা সেটিং এ ক্লিক করব। সেটিং থেকে জেনারেল থেকে আমরা কি কি করব, এখানে অ্যাড্রেস লাইন, এই যে আমরা দিছি ওইটা, কান্ট্রি মানে কান্ট্রি স্টেট খুলনা, সিটি খুলনা, পোস্টকোড, অ্যাড্রেস লাইন, জেনারেল অপশন, সেলিং লোকেশন, সেল অল কান্ট্রিজ। এইখানে আমি এটা সিলেক্ট করে দিয়ে তোমার সেল ইজ টু স্পেসিফিক কান্ট্রি এটা দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিতে পারি শুধু বাংলাদেশে আমি প্রোডাক্ট সেল করব। ওকে, আর যদি অন্য কোনো কান্ট্রিতে, তো যদি মানে অল কান্ট্রিতে করবা, আর যদি মনে করো সেল টু অল কান্ট্রিজ এক্সেপ্ট ফর, অর্থাৎ সব কান্ট্রিতেই করবা কিন্তু দুই একটা কান্ট্রিতে করবা না, তাহলে এটা দিয়ে তোমার এইখানে হচ্ছে ওই কান্ট্রিগুলোর নাম লিখে দিবা। যেমন আমি আফগানিস্তানে করব না, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরো আর্মেনিয়াতে করব না। তার মানে কি হইলো, সব এই যে সেল টু অল কান্ট্রিজ, সব বিশ্বের সব দেশেই করব, শুধু এই দেশে করব না। ওকে, আর যদি এমন হয় যে সব দেশেই করব তাহলে এটা থাকবে, আর যদি মনে হয় যে একটা স্পেসিফিক কান্ট্রিতে করব তাহলে এই যে বাংলাদেশ। ওকে, শিপিং লোকেশন, অর্থাৎ এই প্রোডাক্টগুলা তোমার স্টোরের শিপ টু, মানে কোন কোন দেশে শিপ হবে, ঠিক আছে। এখানে শিপ টু স্পেসিফিক কান্ট্রি অনলি, এটা দিয়ে দিলা, যেটা হয়। আমি যেহেতু বাংলাদেশেই করব, শুধুমাত্র বাংলাদেশ দিয়ে দিলাম। ওকে, বাংলাদেশ। আচ্ছা, দেন ডিফল্ট কাস্টমার লোকেশন, চুজ বেস অ্যাড্রেস অনুযায়ী থাকবে। ইনেবল টেক্সট যদি থাকে, বাংলাদেশে ই-কমার্স কোনো টেক্সট নাই। কুপন যদি তুমি দিয়ে দাও তাহলে এটা টিক থাকবে, আর কুপন যেহেতু দিচ্ছি না তাহলে টিক ছাড়া। কারেন্সি বাংলাদেশি টাকা, আর কারেন্সিটা হচ্ছে রাইটে না থেকে আমি লেফটে দিয়ে দিলাম। ওকে, তাহলে এটা ভালো লাগে দেখতে। 1000 সেভ চেঞ্জ। ওকে, এটা দিলাম। তো এখানেও কমার্সে আর হচ্ছে জেনারেলে কাজ করলাম, এরপরে কাজ করতে হবে শিপিং এ কাজ করার পরে এই যে জুন অ্যাড শিপিং জুন, এটা সিলেক্ট করব। তো এখানে হচ্ছে জুন নেম আমি দিয়ে দিলাম ঢাকা। সিলেক্ট হচ্ছে এখানে ঢাকা বাংলাদেশ, এই যে ঢাকা বাংলাদেশ। তারপরে অ্যাড শিপিং মেথড ফ্ল্যাট রেট, শিপিং এটা সেট হবে। সেট হওয়ার পরে এখানে আবার যে এডিট করতে হবে, এডিট করার পরে ফ্ল্যাট রেট ট্যাক্সেবল না, নো ট্যাক্স নাই। এখানে হচ্ছে ঢাকা সিটি থেকে কেউ অর্ডার করলে 60 টাকা। ওকে, সেভ চেঞ্জ কমপ্লিট। এরপরে হচ্ছে আবার শিপিং জোনে আবার যাব, যাওয়ার পরে এখানে আরেকটা শিপিং জোন করতে বলতেছে, তাহলে আমি হচ্ছে অ্যাড শিপিং জোন আরেকটা করতে হবে। করার পরে হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে বাংলাদেশ, লিখে দিলাম শুধু বাংলাদেশ, মানে অল বাংলাদেশ। ওকে, বাংলাদেশ। আর এইখানে দিয়ে দিলাম শুধু অল বাংলাদেশ, তার মানে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে তখন একটা রেট দিয়ে দিলাম, ফ্ল্যাট রেট, টিক, এডিট।
এখানে দিয়ে দিলাম 120 টাকা। ওকে, তার মানে অর্থটা আমি দুইটা করে দেখাইলাম, তাহলে অর্থটা দাঁড়াইলো যে ঢাকা সিটির মধ্যে ভিতর থেকে কেউ অর্ডার করলে তার ডেলিভারি চার্জ আসবে 60 টাকা, আর বাইরে থেকে যে কোনো জায়গা দিয়ে করলে আসবে 120 টাকা। ওকে, শিপিংটা কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে পেমেন্ট। তো পেমেন্টে এখানে হচ্ছে ডিরেক্ট ব্যাংক অ্যাকাউন্ট, এটা যদি হয়, তুমি যদি ব্যাংকে দিতে চাও তাহলে দিতে পারো। চেক পেমেন্ট, চেকের মাধ্যমে নিতে চাইলে ক্যাশ অন ডেলিভারি, প্রোডাক্টটা কাস্টমার পাওয়ার পরে কি করবে, ক্যাশ অন ডেলিভারি দিবে। এটা আমরা সেট আপ করে নিব। ডেলিভারি ডিসক্রাইব, এখানে আমি একটা জিনিস লিখে দিলাম, ডেসক্রিপশন। ডেসক্রিপশনে হচ্ছে একটা জিনিস, বাংলাদেশ তো বিজনেস করতে গেলে কিছু করতে হয়, যেমন পে ফার্স্ট of your shipping চার্জ। শিপিংটা আগে দিতে হবে, কারণ হচ্ছে নইলে হচ্ছে বাঙালির হচ্ছে কিছু বাঙালি আছে হুদাই অর্ডার করে। ফর অর্ডার কনফার্মেশন। ওকে, আচ্ছা, ফর অর্ডার কনফার্মেশন থাকবে ইনস্ট্রাকশন, ইনেবল ফর শিপিং, সিলেক্ট শিপিং, অ্যাকসেপ্ট ভার্চুয়াল orders over virtual orders। ওকে, এইটুকু থাকুক। আচ্ছা, ফার্স্ট ওকে, আমরা 2 আওয়ার বিকাশ দিয়ে দিই, 2 আওয়ার বিকাশ। ওকে, নাম্বার 01676 আন্দাজে একটা নাম্বার দিয়ে দিলাম। ওকে, সেভ চেঞ্জ। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবা, ঠিক আছে। এবার হচ্ছে আমরা কিছু মোবাইল ব্যাংকিং এর মাধ্যমেও আমরা নিতে চাই, তাহলে সেটার জন্য আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। আরেকটা মেসেজ আমাদেরকে বারবার দিচ্ছে, ডাউনলোড ডেমো ইনপুট প্লাগইন সাপোর্টার, অর্থাৎ তোমাকে এই থিমের কিছু ডেমো প্রোডাক্ট যদি তুমি স্টোরে আনতে চাও, তাহলে হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। এই প্লাগইনটা এখানে ক্লিক করলে আসবে, আর আমি এই প্লাগইনটাও তোমাদের দিয়ে দিচ্ছি, তাহলে একই সাথে আমি দুইটা প্লাগইন ইনস্টল করব। এখানে আমরা যাব প্লাগইনে, প্লাগইনে যাওয়ার পরে অ্যাড নিউ, আগে এইটাই ইনস্টল করে নিই, নাহলে হচ্ছে না, মেসেজ দিচ্ছে বারবার। আপলোড প্লাগইন, চুজ ফাইল, এখান থেকে এই প্লাগইনটা তোমাদের আমি দিয়ে দিব, সমস্যা নাই, টেনশন করার কিছু নেই। এই প্লাগইনটা ইনস্টল করতে হবে, নাহলে ডেমো দেখাবে না। আচ্ছা, অর্থাৎ ডেমো যে থিমটা এটা শো করবে না। তো এটা আমি ইনস্টল করে দিচ্ছি। তো অনেক সময় এই প্লাগইনটা কি হবে না, ইনস্টল নাও হতে পারে। তো ইনস্টল প্লাগইন না হইলে একটা কাজ করতে হবে, ছোট একটা কাজ, দেখি ইনস্টল হয় কিনা। সময় নিচ্ছে নেক। হ্যাঁ, কেউ কিছু বলবা? আচ্ছা, এই যে মেসেজটা যদি তোমাদের দেয়, the uploaded file executes the upload maximum file size directly in PHP, অর্থাৎ
আমাদের কি বলতেছে যে আপনার যে সার্ভারটা আছে সার্ভারের যে কনফিগার করা আছে ফাইল সাইজের চাইতেও আমাদের এই ডেমো ফাইলগুলো অনেক বড়, এটা আপলোড হচ্ছে না। তাহলে আমাদের একটা কাজ করতে হবে, আমাদের হচ্ছে সি প্যানেলে ঢুকতে হবে, আমাদের ওখান থেকে কিছু একটু কাজ করতে হবে। হুম, তাহলে আমি হচ্ছে ওখান থেকে একটু বাড়াই দিতে হবে। তো এখানে সি প্যানেলে আমি ঢুকলাম, ঢোকার পরে আগে ঢুকে নেই। ঢোকার পরে এই সার্চ অপশনে দেখবা পিএইচপি, পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি, এই যে মাল্টিপল পিএইচপি আইএনই এডিটর, এটাতে যেতে হবে। হ্যাঁ, মাল্টি পিএইচপি আই এডিটর, এটার ভিতরে যাওয়ার পরে এইখান থেকে তোমার স্টোরটা কি করতে হবে, সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এখানে দেখবা যে তোমার কিছু কনফিগার দেখাচ্ছে, এই যে 500 500 500 বা এখানে কম বেশি থাকবে। তো তুমি এটা কি করবা, একটু একটু বাড়াই দিবে। যেমন এটা যদি তোমার ধরো যদি 30 থাকে, তাহলে এটা কি করে দাও, 500 করে দাও। ওকে, এইখানে যদি তোমার 30 ছিল, আবার 500 করে দিবা। ঠিক আছে, এখানে ধরো যে 8000 ছিল, তো এটা কি করে দাও, 10000 করে দাও। বা 1000 ছিল, 10000 করে দাও। একটু একটু বাড়াই দিতে হবে আর কি। এটা ধরো যে যত মেগাবাইট আছে, এখানে 2000 মেগাবাইট, 2002 মেগাবাইট আছে, তুমি 2000, এটা হচ্ছে এর জায়গায় বা যাই থাকুক, এটা 4000 করে দাও। এখানে 5 মেগাবাইট, 1 মেগাবাইট আছে, তুমি এখানে 100 মেগাবাইট আছে, এখানে হচ্ছে কি 200 মেগাবাইট করে দাও। ওকে, যাক এখানে 1800 আছে, তো এখানে হচ্ছে 2000 করে দিলাম বা 20000 করে দিলাম। ঠিক আছে, এখানে 2000 the maximum size of uploaded file 2000 আছে, এখানে হচ্ছে তুমি 4000 করে দিবে। ওকে, দেওয়ার পরে অ্যাপ্লাই। তাহলে এটা সাকসেসফুলি হয়েছে। এখানে আসার পরে এবার হচ্ছে আমরা আবার ব্যাক যাব। ব্যাক যাওয়ার পরে আমরা আবার হচ্ছে আপলোড যাব। এই যে থিমটা আছে, প্রয়োজনে এটা আবার আপলোড করে দিই, আপলোড ইনস্টল করি। ওকে, একটু ঘোরাফেরা প্র্যাকটিস করতে করতেই ইজি হয়ে যাব। ঠিক আছে, তবে কাজগুলো শিখতে পারলে জীবনে কোনোদিন পিছনে তাকাইতে হবে। ঠিক আছে, ও আমি যতগুলা কাজ শিখাবো, যে কোনো একটা কাজও যদি ভালোভাবে শিখো, একটা কাজ করে জীবনে ফ্রিল্যান্সিং বলো আর হচ্ছে কেরিয়ার বলো, যে কোনো জায়গায় ইনশাল্লাহ কাজ করতে পারবে। এই যে দেখো, অটোমেটিকলি এটা ইনস্টল নিয়ে নিচ্ছে। ওকে, কে আসলো এতক্ষণে, কেউ আসলো নাকি? আরে এই যে কাউসার, এই হ্যাঁ, বা আমি খালি মিউট করে দেই, ও খালি আনমিউট করে। তাহলে আমাদের কি হয়ে গেছে, এই যে এটা, এই যে দেখো ওই প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। এবার অ্যাক্টিভ প্লাগইন। ওকে, অ্যাক্টিভ প্লাগইন করে নিতে হবে। অ্যাক্টিভ, আচ্ছা, যেগুলা যেগুলা অ্যাক্টিভ লেখা আছে, তার মানে ওগুলা অ্যাক্টিভ করতে হবে। এটা দরকার নাই, হ্যালো ডলি। এখানে আমরা বলছি যে আরেকটা প্লাগইন আমরা ইনস্টল করব। সেই প্লাগইনটার নাম হচ্ছে আমাদের মোবাইল ব্যাংকিং। হ্যাঁ,
এখানে জাস্ট হচ্ছে বিকাশ লেখো, বিকাশ লিখলেই হচ্ছে কি আসবে, এই যে এটা, হ্যাঁ, সফটেক আইটির উনি আমার একজন টিচার ছিলেন আমার প্রতিষ্ঠানের। উনি নিজে হচ্ছে কি করছে, মোবাইল ব্যাংকিং এর যতগুলা আছে ওগুলা অ্যাপসটা ডাউনলোড ডেভেলপ করছে একটি, ঠিক আছে। তো আমরা ছিলাম ও কমার্সে আমরা সেটিংটা করতেছিলাম, পেমেন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, আবার আমরা ও কমার্সে যাচ্ছি। ও কমার্স এই যে আমরা ও কমার্সের সেটিং এ যাব, ঠিক আছে। তো সেটিং এ যাওয়ার পরে আমরা ছিলাম হচ্ছে শিপিং করেছি, পেমেন্টে আমরা ছিলাম, পেমেন্ট থেকে আমরা হচ্ছে আগে তিনটা অপশন ছিল, এখন এই যে এটা আমরা করছি ক্যাশ অন ডেলিভারি, এখন হচ্ছে যে বিকাশ, রকেট, নগদ এগুলা সেট আপ করব। এখানে যাব, বিকাশে যাওয়ার পরে প্লিজ কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট এট ফার্স্ট দেন ফিল আপ দ্য ফর্ম বিলো, কমপ্লিট ইউর বিকাশ পেমেন্ট এট ফার্স্ট, এইটুকু থাক। এই দেন ফিল আপের বিলো এইটুকু কাইটা আমি লিখি যে ফর ইউর অর্ডার কনফার্মেশন, ওকে। নইলে এটা কি থাকবে, অন হোল্ড থাকবে। বিকাশ নাম্বার একটা দিয়ে দিলাম, এটা এজেন্ট না, এটা পার্সোনাল নাম্বার। এটা যদি চার্জ নিতে চাই তাহলে এটা টিক দিতে হবে, দেন সেভ চেঞ্জ, সেভ চেঞ্জ, ওকে। বিকাশটা কমপ্লিট হয়ে গেল। সেম ভাবে আমরা চলে যাব হচ্ছে, এবার বিকাশ কমপ্লিট, এবার যাব রকেট, ঠিক আছে। আর রকেটটা এখন আর চলে না, তাহলে রকেট এটা আর দরকার নাই, আমরা রকেটটা আপাতত বন্ধ রাখতেছি। রকেট এটা থাকুক বন্ধ, এটা হচ্ছে এই যে টিক দেওয়া আছে, এটা হচ্ছে জাস্ট আমরা অফ করে দিব, তাহলে হচ্ছে কাস্টমার আর রকেটটা দেখা না। আমরা নগদটা এখন চলতেছে, নগদটা করি, নগদ সেম ভাবে নগদ পেমেন্ট এট ফার্স্ট, এখানে এইটা মুছে আমরা এটা দিলাম ফর ইউর অর্ডার কনফার্মেশন, ওকে। দেন আমরা নগদ নাম্বারটা দিয়ে দিলাম, এটা অন হোল্ড থাকবে অর্ডারটা, নগদ নাম্বার, এটা এজেন্ট না পার্সোনাল, এটার সাথেও ঠিক হবে, সেভ চেঞ্জ। তাহলে আমাদের পেমেন্ট গুলা কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ। তো এইখানে এইগুলা খুব বেশি আর কাজ নাই। তো অ্যাপিয়ারেন্স থেকে থিম, এই যে ইনপুট, এরপরে আমরা যে ওই যে ডেমো প্রোডাক্ট আপলোড করার জন্য যেটা দেব, অ্যাপিয়ারেন্স থেকে ইনপুট ডেমো প্রোডাক্ট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এইখানে এই থিমটা, এই যে এখানে ইনপুটে ক্লিক করব, এই দুটো করা যাবে না, এই দুটো করলে টাকা লাগবে, ও এটা আরো লুকিংটা অনেক ভালো, হ্যাঁ, এটা করতে আরো টাকা লাগবে। এইটাতে আমরা ক্লিক করব, ইনপুট, ইয়েস ইনপুট। আচ্ছা, এটা ইনপুট হতে থাক, আমরা একটু কথাবার্তা বলি তোমাদের জন্য। কাউসার, তোমার স্টোরের, তোমার শপের তো হচ্ছে কি করতে পারো, তোমাদের দোকানের একটা স্টোর করে নিতে পারো, আর প্র্যাকটিস করতে করতেও তো লাগবে, তোমার ডোমেইন হোস্টিং ছাড়া প্র্যাকটিস করতে পারবে না, ঠিক আছে। কিছু টাকা পয়সা তো খরচ করতেই হবে, আমি জীবনে শেখার জন্য লাখ লাখ টাকা খরচ করছি, ঠিক আছে। আর তোমাদের দোকানে তো একটা ওয়েবসাইট থাকলে এটা তোমাদের জন্য অ্যাসেট, নিজে নিজে একটা ওয়েবসাইট করে ফেলবা, এটা ভালো হবে না। আর তোমাদের জন্য তো অফার দিছি, XYZ দিয়েও করলে তো 800 টাকা লাগবে মাত্র, ডোমেইন হোস্টিং SSL।
এটা করো না কেন? আর যদি অন্য কোথাও থেকে ডোমেইন হোস্টিং নিতে পারো, দেখো এর চেয়ে কমে, ঠিক আছে, ট্রাই করো, অনলাইনে ডোমেইন হোস্টিং লিখে সার্চ করো, দেখো কমে যদি পাও ভালো। এই তোমার কথা কিচ্ছু শুনি না আমি। আচ্ছা দেখি আমারটা হয়েছে কিনা। হ্যাঁ, আচ্ছা দ্যাটস গ্রেট, অল ডান, হয়ে গেছে, কমপ্লিট। এবার হচ্ছে আমরা দেখি প্রিভিউটা চেক করব। এখানে যাব, ভিজিট সাইট, নিউ ট্যাব নিয়ে আমরা একটু দেখি যে আমাদের সাইটটা আমাদের হয়ে গেছে। ওকে, আচ্ছা এরকম আসলো কেন? সব ব্লক ওকে। আচ্ছা আমরা আবার একটু ডেমোতে যাই দেখি। আমরা এটাই তো দিচ্ছি। এইটা করব আমরা ডেমো, এটা আসবে, ওইটা আসলো কেন? আচ্ছা আমরা আবার যাচ্ছি, আবার দেখি এখানে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে ইনপুট ডেমো ডাটা, এটাতে যাব। এটাতে যাওয়ার পরে আমাদের ইনপুটে ক্লিক করি। ইয়েস, ইনপুট, দেখি আবার কি হয়। ওয়ার্ডপ্রেস, হ্যাঁ এবার ঠিক আছে। সানিম শপ ডাব্লিউ, তার মানে আমরা মোটামুটি এখন আমরা একটা এবার হচ্ছে আমরা একটা স্টোর পেয়ে গেলাম। এবার হচ্ছে আমরা এটা কি করব, সুন্দর করে ডিজাইন করব। তাহলে ডিজাইন, এই যে এই লেখাগুলো চেঞ্জ করব, এগুলা সবগুলা দিব, মোটামুটি সব চেঞ্জ করব। তাহলে সব চেঞ্জ করার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। স্টেপ বাই স্টেপ কাজ করার জন্য যেটা যেতে হবে, আমরা অ্যাডমিনে যাব, অ্যাডমিনস থেকে অথবা এখান থেকেও আমরা যেতে পারি। এখান থেকে এই যে কাস্টমাইজেশন, আমরা আগে কাস্টমাইজেশন থেকে শুরু করি, দেখি এটাতে ক্লিক করব। সবার আগে কাস্টমাইজেশন থেকে আমরা এখান থেকে সব সহজ, কাস্টমাইজেশন ক্লিক করবা। ক্লিক করে প্রথমে আমরা এই লেখাগুলো একটু চেঞ্জ করব। এই লেখাগুলো চেঞ্জ করলে তাহলে এই যে এইখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ওয়ার্ডপ্রেস থিম অপশন, আচ্ছা আচ্ছা এইখানে এইখানে ক্লিক করলে হচ্ছে টপ মেনুতে এই লেখাগুলা টপ মেনু থেকে আসছে। তাহলে আমরা যদি সরাসরি এটা মেনুতে যাই দেখি, আমরা অ্যাডমিন থেকে এখানে আমরা দেখলাম যে কোথা থেকে এই জিনিসগুলো আসছে। তাহলে আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে ক্লিক করি। মেনুসে ক্লিক করার পরে এখানে টপ মেনু, এই যে টপ মেনু নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করা যাবে। ক্লিক করে
সিলেক্ট করলে আমরা এই টপ মেনুটা পাবো টোটাল। এখানে কি কি আছে? মাই অ্যাকাউন্ট, লগইন, টপ মেনু এনেবল, ইফেক্ট, পেজ, শুধুমাত্র এই দুইটাই পাচ্ছি আমরা। এই লেখাগুলা তাহলে পাচ্ছি না। মেইন মেনু, ক্যাটালগ, আচ্ছা, অল প্রোডাক্ট, মেইন মেনু, সোশ্যাল, কোন টপ মেনু, এই যে এখানে মাই অ্যাকাউন্ট, লগইন দুইটাই আছে। আর এখানে টপ মেনু, আচ্ছা, এটা এইখান থেকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আরেকটা জায়গায় খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে আমরা চলে যাব উইজার্ডে, দেখি এইখানে খুঁজে পাই কিনা। ঠিক আছে, উইজার্ডে আমরা কি দিলাম, নেক্সট 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 নেক্সট, টপ হেডার ইনফো, এই যে এখানে আছে। ঠিক আছে, এইখানে পাওয়া যাবে আশা করি। তো যেহেতু একটা একটা দৌড়ছি, আমরা একদম উপর থেকে একটা একটাই কমপ্লিট করে আসি। এইটা আগে কমপ্লিট করি, এটা আসতেছে, একটু সময় নিচ্ছে, আসুক। আমরা রেকর্ডটা একটু স্টপ করি তাতে যাতে সুবিধা। আচ্ছা, এটা এইভাবেই চেঞ্জ করতে হবে, হয়তো একটু পরে আসবে, আসুক, সমস্যা নাই। এরপরে হচ্ছে আমরা এখানে সোশ্যাল আইকন, তাহলে সোশ্যাল আইকন গুলো হচ্ছে আমরা চেঞ্জ করব। সোশ্যাল আইকন গুলো কোথা থেকে চেঞ্জ করছে, তাহলে আমরা যদি এটাতে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমাদেরকে জায়গা মতো নিয়ে যাওয়ার কথা। এই যে এবার নিয়ে যাবে, ঠিক আছে। এইখানে একটু দেখি, আমরা কাস্টমাইজে ক্লিক করার পরে কি হয় দেখি। এটা ওদের একটু সিস্টেমে একটু সমস্যা হচ্ছে, এখানে একদম কাছাকাছি হয়ে গেছে। এই এবার হবে, এই যে এবার হচ্ছে টপ হেডার মেনু, গট ইট। এইখান থেকে ওই আমাদের উইজেটেই নিয়ে যাবে, টেক্সট এখানে আসবে। আচ্ছা, এইখানে চেঞ্জ করছি আমরা অন্য জায়গায়, কিন্তু চেঞ্জ হয় নাই, তাহলে এইখান থেকে আমরা আবার করি, সমস্যা নাই, আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে হচ্ছে সাপোর্ট সানিমশপ, sanimshop.com, আর মোবাইল নাম্বারটা হচ্ছে +8801754331। ওকে, এখানে অ্যাড্রেসটা হচ্ছে, অ্যাড্রেসটা দিয়ে আমরা একটু কেরামতি করি, হয় কিনা। এখানে আমরা দিয়ে দিলাম খুলনা, দৌলতপুর, দৌলতপুর। ও, এবার চেঞ্জ হইতেছে একাই, হ্যাঁ, দৌলতপুর, খুলনা। ওকে, এখানে আমরা একটা লিংক দেই, লিংকটা আমরা দেখি কাজ করাইতে পারি কিনা। আমরা গুগল ম্যাপে গেলাম, গুগল ম্যাপ, ওকে, .com, গুগল ম্যাপস,
এখানে দৌলতপুর খুলনা দেখি দৌলতপুর খুলনা। আচ্ছা আমরা আসুক দৌলতপুর খুলনা, দৌলতপুর উপজেলা, আমরা এটা ছোট করি। দৌলতপুর খুলনা, এবার হচ্ছে খুলনা দৌলতপুর, এই দৌলতপুর। এবার হচ্ছে এটা শেয়ার করে আমরা কপি লিঙ্ক এটা দিলাম। দেওয়ার পরে হয় কিনা জানি না, আমি দেখি চেষ্টা করবো। এখানে দিচ্ছি, লিঙ্কটা দিয়ে দিলাম, এন্টার, অ্যাপ্লাই। ওকে, তাহলে পাবলিশড। আচ্ছা এখানে এগুলো চলে গেল কেন? আমরা করি আইকন গুলো চলে গেছে, দেখি আইকন গুলো আনতে পারি। আচ্ছা এটা আরেকদিন দেখাবো নি, আপাতত যেভাবে আছে থাকুক। খুলনা দৌলতপুর এটা আমরা দিয়ে দিলাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি। এবার আসছে এডিটের মধ্যে লিখলাম না, চলেই যাচ্ছে। যাক, দৌলতপুর খুলনা। আচ্ছা এটা আমরা আইকনটা হচ্ছে আমরা অন্য জায়গা থেকে আইনা দিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা যেভাবে আছে থাকুক, পাবলিশড দিলাম। এরপরে এইখানে ক্লিক করব, এই সোশ্যাল আইকনগুলো যদি আমরা সেটিং করতে চাই তাহলে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে টপ মেনু, মেইন মেনু, অল প্রোডাক্ট, না আমরা এটাতে ক্লিক করব। এখানে মেনু, ভিউ অল লোকেশন, টপ মেনু, এটি টপ মেনু, এডিট মেনু, মেইন মেনু, ক্যাটালগ মেনু, অল প্রোডাক্ট, সোশ্যাল লিঙ্কস, অ্যাড। এই যে এখানে আমরা
এইখান থেকে আমরা লিঙ্কগুলো দিতে পারবো না, আমরা দিব হচ্ছে, তাহলে আমরা এটা মেনুতে যাই, দেখি মেনুতে যাওয়ার পরে আমরা এখানে যাওয়ার পরে এই মেনু থেকে আমরা এই যে সোশ্যাল লিঙ্ক এটাতে ক্লিক করব, সিলেক্ট করলে এখানে আশা করি এই যে চলে আসছে সবগুলা। ফেসবুক, টুইটার, আচ্ছা কে তাহলে এইখানে হচ্ছে ফেসবুক আছে, টুইটার আছে, গুগল, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। আমরা এখান থেকে কয়েকটা রাখবো, কয়েকটা রাখবো না। আমরা ফেসবুকটা রাখবো, টুইটার নাই, গুগল প্লাস দরকার নাই, পিন্টারেস্টটা রাখবো আর ইনস্টাগ্রামটা রাখবো, আর বাকিগুলো কাইটে দিব। তাহলে হচ্ছে আমরা এখান থেকে ফেসবুক থাকবে, টুইটার বাদ, রিমুভ, গুগল এটাও দরকার নাই, এটাও বাদ, পিন্টারেস্টটা থাকবে, এই জিবলটা বাংলাদেশে চলে না, ইনস্টাগ্রাম, লিকার বাদ, লিঙ্কডইন আপাতত বাদ, আপাতত এই তিনটাই থাকুক, ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। তো এগুলাতে হচ্ছে আমাদের লিঙ্ক দিতে হবে। তো এখানে হচ্ছে ফেসবুক স্ল্যাশ হচ্ছে, আমরা একটু যাই ফেসবুকে, যাওয়ার পরে এখান থেকে আমরা দেখি একটা লিঙ্ক নিয়ে আসি। হ্যাঁ, এখান থেকে আমরা লিখি, ওর নামে একটা পেজ আছে, সানিম শপ। ওকে, সানিম শপ নামে পেজ আছে, দেখি পাই কিনা। এই যে আছে, এই পেজটা আমরা লিংক করে দেব এইখানে। ওকে, তাহলে এটা কপি, আমরা এই যে ফেসবুকের এখানে এটা লিংক। ওকে, ফেসবুক সেভ, পিন্টারেস্ট আপাতত আমাদের নাই, ইনস্টাগ্রাম নাই, এই দুটো আপাতত কি থাকবে, যেভাবে আছে এইভাবেই থাকবে, সেভ। ওকে, তাহলে আমরা দেখি যে কি হইলো। এখানে আমরা রিফ্রেশ দেই, বাইরে এখান থেকে রিমুভ করতে হচ্ছে, রিমুভ, রিকাট, রিমুভ, এক জায়গাতে হইলে এটা এই ইনস্টাগ্রাম থাকবে, এটা রিমুভ। ওকে, গুগল আপাতত দরকার নাই, রিমুভ, টুইটার আপাতত দরকার নাই, রিমুভ। ওকে, তাহলে আমাদের এই তিনটা থাকবে এইখানে, এই যে এখন তিনটাই দেখাচ্ছে, ফেসবুক। তাহলে এইটা পাবলিশ করি, তাহলে হয়ে যাবে আশা করি। দেখি ফেসবুকের লিঙ্কটা হয়েছে কিনা, হয় নাই। তাহলে আমরা এইখানে লিঙ্কটা দিচ্ছি, পাবলিশড। ওকে, পিন্টারেস্ট আপাতত যেভাবে থাকুক। এবার মাই অ্যাকাউন্ট, এইখানে গেলাম, টপ মেনু, মেইন মেনু,
অল প্রোডাক্ট টপ মেনুতে মাই অ্যাকাউন্ট ক্লিক করলাম। মাই অ্যাকাউন্ট এখানে দুটো পেজ, এটা হচ্ছে বাই ডিফল্ট থাকুক। এরপরে হচ্ছে এইখানে হচ্ছে আমাদের লোগোটা দিতে হবে। তাহলে হচ্ছে আমরা এখানে ক্লিক করব, এই যে এখানে চেঞ্জ লোগো, আমরা এটা একটা ইমেজ দেখাচ্ছে, আমরা একটা লোগো দেই। আপাতত আমি এখান থেকে একটা লোগো দিয়ে দিচ্ছি, দেখি কোনো লোগো, এই যে একটা লোগো আছে, ঠিক আছে, খুব সুন্দর লাগতেছে। সানিম শপ এস দিয়ে দিতেছে। ওকে, দেখি কেমন হয়। হ্যাঁ, খুব আছে। এখানে এই লেখাটা দরকার নাই, সাইড টাইটেল লেখা ছাড়া ভালো লাগবো, দেখি কি হয়। হ্যাঁ, তারপরে এটাও বাদ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে দেখি কেমন লাগে। ওকে, এখন একটু সুন্দর লাগতেছে। পাবলিশড। এরপরে হচ্ছে আমাদের হেডারটা, আজকে ক্লাসটা আমরা হেডারটা ঠিক করব। হ্যাঁ, হেডারে এখানে হচ্ছে হোম আছে, কাস্টম লিংক প্লাস মেনস আইটেম। হোমে ক্লিক করলে কি হচ্ছে, আমরা এটা হচ্ছে আমরা এই মেনুটা ঠিক করেই আজকে ক্লাসটা শেষ, পরে আমরা নিচের গুলো ঠিক করব। তাহলে আজকে এইখানে আমরা তাহলে মেনুতে যাই। এখানে মেনুতে হচ্ছে এটা মেইন মেনু হিসাবে নেভিগেশন মেনু, এটাতে ক্লিক করলাম। এখানে হচ্ছে আমরা এই মেনুটা ডিলিট মারি, এর দরকার নেই। আমরা পাবলিশ, আমরা একটা মেনু ক্রিয়েট করব, ঠিক আছে। আমরা হচ্ছে ক্রিয়েট নিউ মেনু, একটা মেনু ক্রিয়েট করব, মেনু নেম। আচ্ছা, এটা এখান থেকে না করে আমরা হচ্ছে একদম সরাসরি মেনু থেকেই করি। এখান থেকে আমরা মেনুতে ক্লিক করব, মেনু থেকে ক্লিক করে আমরা এখানে ক্রিয়েট নিউ মেনু, একটা মেনু ক্রিয়েট করি। আমরা এখানে মেনুতে ক্লিক করব, ক্লিক করে মেনু নাম দিলাম যে হেডার মেনু, নাম দিয়ে দিলাম। এই মেনুটা শো হবে মেইন মেনু হিসেবে, অর্থাৎ সেটআপ মেইন মেনু, এটা মেইন মেনু হচ্ছে হিসেবে সেট থাকবে। ওকে, ক্রিয়েট মেনু আবার দিচ্ছি, ক্রিয়েট মেনু হিসেবে মেনু সেট করলাম। এই যে হেডার মেনু, মেইন মেনু। তো এখানে হচ্ছে আমরা প্রথমে এখানে মেনুতে আমরা অ্যাড করব। এখানে হচ্ছে যে অ্যাড করার যে অপশনগুলো আছে, প্রথমে পেজ থেকে আমরা ভিউ অল কি হোম পেজটা নিব, ব্লগটা নিব, কার্টটা নিব, ঠিক আছে। চেকআউট পেজ থাকবে, কন্টাক্ট আস থাকবে, শপ পেজ থাকবে, উইসলেট পেজ থাকবে, অ্যাডমিন। ওকে, তাহলে এই মেনুগুলো ক্রিয়েট হয়ে গেল। এবার সেভ মেনু, সেভ মেনু ক্রিয়েট হইলো। দেখলে আমরা স্টোরটা ভিজিট করে দেখি। আমরা মেনুটা ক্রিয়েট করছি, এগুলা শো হবে ডিসপ্লে টপ মেনু, কারেন্টলি সেটআপ টপ মেনু, মেইন মেনু, ক্যাটালগ মেনু। আচ্ছা, এটা শো হবে ইনশাআল্লাহ। আমরা এটা রিফ্রেশ দেই। আচ্ছা, এখান থেকে যদি
চেঞ্জ না হয় আমরা এই যে মেনু আমরা আবার কাস্টমাইজে এইখান থেকে দেখি করি, ওখান থেকে হয় নাই, তাহলে আমরা এইখান থেকেও চেঞ্জ করে দিই, আশা করি হয়ে যাবে। তো এখানে গেলাম, যাওয়ার পরে অ্যাক্টিভ থিম মেনুতে হচ্ছে টপ মেনু, অল প্রোডাক্ট, brief all location, create new menu, main menu, নাম দিলাম, দেখি কি হয়। আচ্ছা, মেন মেনু, এখান থেকে আবার করি। তো এখানে পেজের মধ্যে হোম দিলাম, ব্লগ, উইজলেট, মাই অ্যাকাউন্ট, চেকআউট, ওকে, কার্ট, শপ, কন্টাক্ট আস। কয়েকটা পেজ কি হয়ে গেছে, ডাবল হয়ে গেছে। উইজলেট, হোম, স্যাম্পল পেজ, ওকে, পাবলিশ। এবার আসছে, এতক্ষণে আসছিল না, এবার আসছে। হোম, ব্লগ, উইজলেট, মাই অ্যাকাউন্ট, চেক। এবার যদি আমরা এগুলো সাজাইতে চাই, তাহলে মাই অ্যাকাউন্টে এখানে আছে, লগইন আছে, তাহলে মাই অ্যাকাউন্ট এখানে দরকার নেই, এটা রিমুভ করে দিই। তারপরে মাই অ্যাকাউন্ট, হোম, ব্লগ, উইজলেট, চেকআউট, উইশ লিস্ট বলতে কি বোঝায়, যে আমি প্রোডাক্টগুলো হচ্ছে, এটা এখানেও আছে উইশ লিস্টটাও এখানে দরকার নাই। উইশ লিস্ট মানে হচ্ছে আমি প্রোডাক্টটা জাস্ট সিলেক্ট করে রাখবো, এখন অর্ডার করব না, পরে অর্ডার করব, সেটা হচ্ছে উইশ লিস্ট। হ্যাঁ, তো উইশ লিস্টটা আপাতত আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, মেনু যত ছোট করা যায়। চেকআউটটা এখানেও দেখাচ্ছে, কার্ট, চেকআউট, কার্টটা দরকার নাই, এটাও আমরা ডিলিট দিয়ে দিচ্ছি, কার্টটা যেহেতু এক জায়গায় আছে। সবটা দরকার আছে, কন্টাক্ট আছে। এখানে অ্যাবাউট আস পেজটা দরকার, তাহলে অ্যাড আইটেম যাই, এখানে হচ্ছে পেজের মধ্যে অ্যাবাউট আস পেজ নাই, তার মানে আমাদের পেজ ক্রিয়েট করতে হবে, একটার উপর একটা জড়িত। এখানে কন্টাক্ট আছে, অ্যাড নিউ পেজ, আমরা এখানে দিয়ে দিলাম অ্যাবাউট আস, ওকে, অ্যাড। অ্যাবাউট আস। এবার হচ্ছে আমরা একটু কি করি, একটু সাজাই, এটা হোম, তারপরে ব্লগ, সবটা উপরে থাকবে, জাস্ট আমরা যেভাবে সবটা কই গেল, মেন মেনু,
shop চলে গেছে about us victory গেছে shop ওকে এখানে থাকবে পাবলিশ তাহলে কি হলো আমরা এখানে হোম ব্লগ শপ চেকআউট কন্টাক্ট আস অ্যাবাউট আস কন্টাক্ট আসটা পরে থাকবে অ্যাবাউট আসটা আগে থাকবে এটা হচ্ছে জাস্ট হচ্ছে সাজানো সুন্দর করে এটা এরকম ওকে পাবলিশড তাহলে আমরা কি করলাম চেকআউট পেজটা এখানে দরকার নাই এটা রিমুভ ওকে এখানে যদি আমি ক্যাটাগরি অ্যাড করতে চাই অর্থাৎ মেন্স ফ্যাশন উমেন্স ফ্যাশন এইগুলো যদি অ্যাড করতে চাই তাহলে আমরা অ্যাড আইটেমে যাব অ্যাড আইটেমে যে এখানে পোস্ট প্রোডাক্ট ক্যাটাগরিতে ক্লিক করব এখানে স্লাইডার কথা হচ্ছে আর্ট ফ্যাশন লাইফস্টাইল প্লেস আমরা যদি অ্যাড আইটেম আমরা ক্যাটাগরি আরেকটা ক্রিয়েট করি তাহলে এখানে থেকে এটা হচ্ছে না এই যে প্রোডাক্ট ক্যাটাগরি এখান থেকে পপুলার আইটেম ওয়াচ স্লাইডার ব্র্যান্ড শুজ আচ্ছা আমরা এগুলো একটু অ্যাড করি পরে আমরা এগুলা গ্লাসেস ফার্নিচার স্পোর্টস ওয়াচেস আমরা একটু অ্যাড করলাম এখন এগুলো সাজাবো তো এগুলো সাজানোর জন্য আমার হচ্ছে এখানে অ্যাড আইটেমে আবার যাচ্ছি যাওয়ার পরে আমি যদি কি করি কাস্টম ভাবে কিছু করতে চাই আচ্ছা এটা পাবলিশ দেই দেওয়ার পরে এগুলো হচ্ছে আমি কি করব একটা ভিতরে আরেকটা ঢুকাবো অর্থাৎ সাব মেনু ক্রিয়েট করব সাব মেনু ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে অ্যাড মেনুতে ক্লিক করলাম এখানে প্রোডাক্ট ক্যাটাগরি যেভাবে আছে থাকুক এখানে কাস্টম লিংকে গেলাম কাস্টম লিংকে এখানে হচ্ছে জাস্ট আমি হ্যাশ ইউজ করলাম এখানে দিলাম men's happens to be fashion okay men's fashion add menu okay এটা হয়ে গেছে সেম ভাবে আবার দিয়ে দিলাম হ্যাশ এটা দিলাম women's fashion okay women's fashion add menu ওকে এখন এইটার ভিতরে ঢুকাবো তাহলে হচ্ছে about us মেন্স ফ্যাশনটা উপরে দেই মেন্স ফ্যাশনটা উপরে দিয়ে আচ্ছা মাঝে মাঝে কি চলে যাচ্ছে নাকি তোমরা হ্যালো আচ্ছা এখানে আমরা মেন্স ফ্যাশনটা
কই মেন স্পেশন এত দূরে চলে আসছে। আবার নিচে চলে গেছে। মেনস্ট্রুয়েশন আমরা একটু দইরা উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, কিন্তু এটা কই যায়? এই যে এবার গেছে। মেনস্ট্রুয়েশন এখানে দিলাম। মেনস্ট্রুয়েশনের মধ্যে শুটা আমরা এটার ভিতরে ঢুকাই দিতে যাচ্ছি। ওকে, গ্লাসেসটাও এটার ভিতরেই থাকবে। নিচে চলে যাচ্ছে। ওকে, মেন্স ফ্যাশনের ভিতরে যাবে। ফার্নিচার এটা আলাদা ক্যাটাগরি। স্পোর্টসটাও মেন্সের ভিতরে দিয়ে দিলাম। ওয়াচেসটাও মেন্সের ভিতরে দিয়ে দিলাম। ওকে, ওমেন্স ফ্যাশনের মধ্যে এটা ফার্নিচারটা সবার লাস্টে। ওকে, পাবলিশড। তাহলে এখানে দেখি কি হইল। এখানেও মোটামুটি ঠিক হচ্ছে। তাহলে অ্যাবাউট আস কন্টাক্ট আস আমরা এটা সবার লাস্টে দিয়ে দিই। অ্যাবাউট আস আসতেছেন। অ্যাবাউট আস পেজটা আমরা এটা একটু এলোমেলো হচ্ছে। তোমরা একটু সময় নিয়ে একটা কি করবা, ঠিক করবা। স্পোর্টস ওয়াচেসটাও এটা সাথে থাকবে। শুজ গ্লাসেসটা এখানে থাকবে। আমি যেটা করছি অ্যাবাউট আস কই গেল? এই অ্যাবাউট আসটা আমরা ধরে নিচে নিয়ে আসবো। অ্যাবাউট আস খালি নিচে যাচ্ছে। একটু টাইনা ধইরা ভিতরে দিতে হবে। না, ওকে। অ্যাবাউট আস এবার হচ্ছে কন্টাক্ট আস। কন্টাক্ট আসটাও আমরা
কোনটা কাজ কই গেল, অ্যাবাউট আস দিলাম, এই যে কোনটা কাজটা, কিন্তু এইগুলা হচ্ছে আবার নিচে চলে আসছে, একটু এলোমেলো হচ্ছে। ওকে, অ্যাবাউট আস, ওকে, এবার হচ্ছে সব ঠিক, মোটামুটি সব ঠিক। তো আজকে এই পর্যন্তই থাকুক। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এইখান থেকে ব্যানার থেকে আমরা স্লাইডার সবকিছু মেগা মেনু এগুলো ঠিক করব। ওকে, তো আজকে এই পর্যন্তই, এ পর্যন্ত প্র্যাকটিস করো, আর থিমগুলা আর প্লাগইনগুলা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ।